আমরা আমাদের প্রথম সেমিফাইনালিস্ট পেয়ে গেছি এবং সেটা আর কেউ না, ফ্রান্স। এবং এই ফ্রান্স টিম আপনাকে এরকম একটা মোমেন্ট দিছে যেটাকে আপনি রেডিই ছিলেন না। মানে ফ্রান্স মরক্কো ম্যাচটা হবে ধামাকা একটা ম্যাচ, এবং এই ম্যাচ দেখার পর আপনি বলবেন ওয়াও একটা ম্যাচ দেখছি বিশ্বকাপের। কিন্তু না, বিশ্বকাপের গ্রাফ আস্তে আস্তে নিচে নামতেছে এবং ফ্রান্স এই বিশ্বকাপটাকে এক পাক্ষিক করে ফেলতেছে। মানে ফ্রান্স যদি এভাবে খেলতে থাকে, যেরকম ম্যাচ আমাদেরকে এবারে বিশ্বকাপ উপহার দিতেছিল, একের পর এক ইন্টেন্স ম্যাচ, আপনি কোনোভাবেই চোখ ফিরিতে পারতেছেন না। এবং যে গ্রুপ স্টেজের ম্যাচের হাইপ ছিল এখানে মানে এত উপরে, এবং আস্তে 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 সেটা নিচে নামতেছে শুধুমাত্র এই ফ্রান্সের জন্য। এই ফ্রান্স টিম একটা অবৈধ টিম। এই ফ্রান্স টিম হচ্ছে রিট। আপনারা সবাই বলতেছেন যে মেসি রিট করতেছে, ফিফাকে এই করতেছে সেই করতেছে। ভাই ফ্রান্স কি করতেছে? মেইন যে রিগড বা মেইন যে অবৈধ, সেটা হচ্ছে এবং গুপ্ত, আপনি গুপ্ত বলতে পারেন না, মানে জাস্ট এই অবৈধ একটা টিম হচ্ছে এই ফ্রান্স। যেভাবে খেলতেছে, যেভাবে খেলা শুরু করছে এবারে বিশ্বকাপে সব দিক মানে অন্য অন্য টিমরা হচ্ছে একই দিকে, মানে অন্য অন্য সব যে টিম আছে সবাই হচ্ছে বাম সাইডে। মানে বিশ্বকাপে যে 47 টিম তারা খেলছে এক সাইডে, আর মাত্র শুধুমাত্র ফ্রান্স তারা খেলছে মানে রাস্তার অপোজিট, মানে আরেকটা রাস্তা তারা তৈরি করে নিছে। তাদের ধারে কাছে কেউ নেই মরক্কোর সাথে যেভাবে খেলছে। যে মরক্কো যে ডার্ক হর্স থেকে ফেভারিট হয়ে গেছে বিশ্বকাপ জিতার, কোথায় ছিল? গতকাল রাতে কোথায় ছিল? মরক্কো তাদের পায়ে বল রাখছে একটু বেশি এবং নিজেদের মধ্যে দুই সেটা পাস করছে, কিন্তু আউটকাম কি আসছে এটা? নাথিং। আমরা সবাই মনে করতেছি ও মাই গড ফ্রান্সের যে ফ্রন্ট ফোর যারা আছে তারা তো তাবাহি, কিন্তু না ভাই, দুই ভাই দোনোই তাবাহি। মিডফিল্ডে দেখছেন কনসা যে খেলতেছে, রাবিউটা আন্ডার রেটেড খেলতেছে, তাদেরকে বিট করে দিতে চাইতেছেন। এবং ডিফেন্ডে কে? উফামেকানো সালিবা। ও মাই গড, এটা কি কোনো টিম নাকি অন্য কিছু? এটা একটা সুপার টিম। এই টিমের সাথে আপনি শুধুমাত্র কম্পেয়ার করতে পারেন 2002 এর হচ্ছে সেই ব্রাজিলের টিম, তাও একটা সুপার টিম, তাও একটা হচ্ছে গ্যালাক্টিকো টিম। মানে যে ফুটবলের গ্যালাক্টিকো টিম আমার কাছে মনে হয় যে দুইটা অ্যাকাউন্ট, সেটা 2002 এর ব্রাজিল এবং 2026-এর বর্তমানে যে ফ্রান্স, এই ফ্রান্স। মানে এদের কাছে কোনো টিম না। ভাই মরক্কোর সাথে যেভাবে খেলছে, আমি জাস্ট ম্যাচটা দেখছি আর বলতেছি ও আল্লাহ ও আল্লাহ, মানে মরক্কোরে বাঁচাও, মরক্কোরে বাঁচাও। তো তাদের বিপক্ষে কে খেলছে? ইয়াসিন বুনো, যে কিনা মানে ক্লিয়ান এমবাপ্পে আর মেসি তো মানে আর এক চলতেছে। মানে মেসি পেনাল্টি মিস করছে, তারপরে এক গোল এক অ্যাসিস্ট। ক্লিয়ান এমবাপ্পে পেনাল্টি মিস করছে, তারপরে এক গোল এক অ্যাসিস্ট। মানে এটা জাস্ট তারা দুজন দুজনকে সারাই যাইতেছে। যদিও মেসিটা একটু স্পেশালি বলতে পারেন যে 38 বছর বয়সে সেইটা করতেছে, কিলিয়ান এমবাপ্পে যা করতেছে ভাই এটা ইনসেন লেভেলে গুড। কিলিয়ান এমবাপ্পের ফার্স্ট গোলটা যদি আপনি জাস্ট ইমাজিন করেন, তাকান যে ডিবক্সের ভিতরে তাকে অ্যারাউন্ড করে, তাকে সারাউন্ড করে তিনজন ডিফেন্ডার তারাই আছে, তার মাঝখান থেকে আপনি দেখেন একটা কার্ল শট যখন আপনি মারেন, বক্স থেকে বলেন বক্সের বাইরে থেকে বলেন, আপনাকে বলে একটু হালকা রানিং থাকা লাগে, মানে বলের উপরে কন্ট্রোল এরকম থাকা লাগে যে আপনি ড্রিবল করে কাটিং করে তারপরে শট নিছেন, এবং সেটা কার্ল হয়ে একটা ব্যাঙ্গার গোল হয়েছে, কার্ল হয়ে গোল হয়েছে, কার্লিশ গোল। কিন্তু ডিবক্সের ভিতরে বল হোল্ড করার এবং সামনে দুজন ডিফেন্ডার, তাদের মাঝখান থেকে বল কিন্তু থামে গেছে, মানে বল দাঁড়ানো, বল এমন না রানিং অবস্থায় আছে সেখান থেকে কাল শট মারছে। ভাই দাঁড়ানো অবস্থায় এরকম কাল শট দিয়ে গোল করা, এটা হচ্ছে ক্লিয়ান এমবাপ্পে বলেই সম্ভব। এবারে ওয়ার্ল্ড কাপে 8টার মতো গোল করছে, তার মধ্যে 3 থেকে 4টা এরকম গোল করছে। মানে আপনি ইমাজিন করেন একের পর এক শুধু কাল শট এবং কাললেই গোল। এরকম হাই কোয়ালিটির গোল ক্লিয়ান এমবাপ্পে ছাড়া আর কেউ পসিবল না। এবং ক্লিয়ান এমবাপ্পে যে একটা টপ লেভেলের খেলোয়াড় এবং অ্যাজ এ নাম্বার 10 হিসেবে খেলতে পারে। নিচ থেকে বলটা সে দেম্বেলেকে দিল এবং দেম্বেলে রানিং এর উপরে আছে, একজনকে ড্রিবল তো করে নাই, ও জাস্ট বডি মুভ করে ঢুকতেছে আর হচ্ছে ডিফেন্ডাররা পিছনে যাইতেছে, মানে মরক্কো ডিফেন্ডাররা পিছনে যাইতেছে। এবং কিলিয়ান এমবাপ্পে যখন দেখতে পাইছে যে তার শুটিং অ্যাঙ্গেলে চলে আসছে, মানে তার যে জোন আছে যে দেম্বেলে শুট নিবে, তখন ও কি করছে, তখন ও ওয়াইডলি যে রান মেক করা শুরু করছে, মানে বারটাকে খালি করার জন্য। জাস্ট এগুলোর আউট নাম্বার 9 যারা ইনস্টিক হাই থাকে যে প্লেয়াররা, ওরাই মানে মূলত এগুলো আর কি করে থাকে। তো কিলিয়ান এমবাপ্পে কি করলেন, সে তার বাম দিকে রান মেক করা শুরু করছেন, ডিফেন্ডাররা দুজন ডিফেন্ডার তাকে ধরা শুরু করছে। কারণ যে আমরা সবাই জানি যে ওসমান দেবেলে ক্রিয়েট করতে অনেক পছন্দ করেন এবং তার ক্রিয়েটিভিটি অন্য লেভেলের। হয়তো বা তারা মনে করছেন কিলিয়ান এমবাপ্পেকে পাসটা করবেন, কিন্তু না, রাইট ফুট না লেফট ফুট, কোন ফুটে শুট নেবেন, এটাই হয়তো বা কেউ ধাঁধার মধ্যে পড়েছিল যে কোন সময় যে ও রাইট থেকে লেফটে মানে শিফট করে শুট নেয়, কিন্তু না, রাইট ফুটে শুট এবং গোল। মানে এই যে ফ্লেয়ার, মানে একটার পর একটা আপনি বলতেই পারবেন আপনি কাদের কথা বলবেন। মানে আমার কাছে মনে হয় যে এবারে বিশ্বকাপটা যে এক পাক্ষিক করে দিবে এই ফ্রান্স টিম, কারণ তারা যেভাবে খেলতেছে, তারা যেভাবে মানে আরও সামনের দিকে এই ম্যাচ খেলবে, এই বিশ্বকাপ যদি ফাইনালও যদি এক পাক্ষিক হয় যে 2-3টা গোল দিয়ে দিছে এবং প্রতিপক্ষ কোনো গোল করতেছে না, আপনি মরক্কোর মতো টিম কোনো গোল করতে পারে না, একটা চান্স ক্রিয়েট করতে পারে নাই, মানে একটা বিগ চান্স ক্রিয়েট করতে পারে নাই যেখান থেকে একটা গোল হইতে পারে, তাহলে আপনি কিভাবে চিন্তা করতে পারতেছেন যে ফাইনালে আর্জেন্টিনা যাবে বা ইংল্যান্ড যাবে, তারা এই ফ্রান্সের বিপক্ষে দাঁড়াইতে পারবে? আমার মনে হয় না। যদি তাদেরকে কেউ আটকাইতে পারে, সেটা আজকে বেলজিয়ামের সাথে ম্যাচ হবে, ওই যে ফ্রান্স যদি
যদি যায় মানে স্পেন যদি যায়, স্পেন সেখান থেকে যদি কিছু একটা করে, আপনি স্পেনের কথা চিন্তা করেন, স্পেনও ওরকম টিম যাদের মানে একই কাতারে রাখার কথা ছিল আপনার, ফ্রান্স স্পেনকে একই কাতারে রাখার কথা ছিল, কিন্তু না, এখন ফ্রান্স ওই লেভেলে, স্পেন এই লেভেলে। আপনাকে এটা মানতেই হবে, স্পেন মানে তারা তাদের সেরা ম্যাচটা এখনো খেলতে পারে নাই। তো এই বিশ্বকাপে তারা তাদের সেরা ম্যাচ ফাইনালে খেলা লাগবে না, তারা যদি ফাইনাল জিততে হয় স্পেনের, তাদের শুধু ফ্রান্সের সাথে ওই ম্যাচটা তারা তাদের যে লেভেলটা রিচ করা দরকার, ওই লেভেল রিচ করে ওইখানে থাকতে হবে। যদি থাকতে পারে তাহলে আপনাকে বুঝতে হবে ফ্রান্সকে হারানো সম্ভব। আদারওয়াইজ কেউ এখান থেকে আজ পর্যন্ত আমার মনে হয় না এই টিমরে কেউ হারাইতে পারে। এটা একটা সুপার টিম, এই টিম বিশ্বকাপে বোরিং করতে আসে, যে বিশ্বকাপটা সবচাইতে এন্টারটেইনিং এখন পর্যন্ত আমাদের কাছে লাগছে, ওইটাই আমার কাছে এখন মনে হইতেছে যে ফ্রান্স এক ফাঁকি করে সেটা বোরিং করে দিবে। এবং এই ফ্রান্সের কারণেই এবারের ইউএসএর, কানাডার, মেক্সিকোর যে ওয়ার্ল্ড কাপ, এটাকে আমরা এক ফাঁকি বোরিং একটা বিশ্বকাপ বলতে বাধ্য হব। এবং এটা আমি আজকে এই ভিডিওতে বলছি।